বন্ধুরা, যাদের শরীরে বা মুখের মধ্যে কালো দাগ বা কালচে স্পট রয়েছে, মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি এই রেমেডিটা ব্যবহার করলে কয়েকদিনের মধ্যে কালো দাগ বা কালচে স্পট শরীর বা মুখ থেকে উঠে গিয়ে স্কিনটা স্মুথ, শাইনি এবং সফট হয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে বন্ধুরা কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, আজকে একটা দারুণ রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, অনেকের শরীরে বা মুখের মধ্যে কালচে দাগ বা কালো স্পট রয়েছে। সেই কালচে দাগ বা কালো স্পট ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে কিভাবে দূর করবেন, সেই রেমেডিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই দুটো উপকরণ কি বা কিভাবে দূর করবেন, পুরোটা ভিডিও জুড়ে আপনারা সঙ্গে থাকুন। আশা করছি আপনারা খুবই উপকৃত হতে পারবেন এবং আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করে ফেলি ঝটপট। প্রথমে যে উপকরণটা আমি দিয়ে দেব সেটা হচ্ছে চিনি। চিনি এখানে হাফ চামচ নিয়েছি, তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিনিটা। এই যে চিনিটা নিয়েছি, এই চিনি আমাদের স্কিনের পক্ষে যে কতটা কার্যকরী সেটা তো আপনারা সবাই জানেন, এটা আর নতুন করে বলার কিছু নেই। তো এই চিনির মধ্যে এখন আমি যে জিনিসটা নেব সেটা হচ্ছে লেবু। তো এই লেবু আমি এখানে হাফটা নিয়েছি। তো লেবুর বীজগুলো আমি ফেলে দেব, শুধু লেবুর রসটুকু নেব। এখানে হাফ চামচ চিনির জন্য দিয়ে দেব 1 চামচ লেবুর রস। তবে আপনারা যদি 1 চামচ চিনি নেন সেক্ষেত্রে 2 চামচ লেবুর রস ব্যবহার করবেন। তো আমি এখানে 1 চামচ দিয়ে দেব লেবুর রস। লেবুর মধ্যে রয়েছে বন্ধুরা ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড রয়েছে। এই লেবুর রস আমাদের স্কিনের পক্ষে যে কতটা কার্যকরী আপনারা সবাই জানেন, আপনাদের নতুন করে আর বলার কিছু নেই। তো আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চামচ। একটু মিশিয়ে নেব ভালো করে। চিনির সঙ্গে লেবু রস আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই দুটো উপাদানের মধ্যে আমি আরও একটা উপাদান মিশিয়ে নেব। তো সেটা কি উপাদান মিশাচ্ছি আপনারা সঙ্গে থাকুন। তো এই দুটো উপাদানের সঙ্গে এখন মিশিয়ে নিচ্ছি বেসন। বেসন এখানে নিয়েছি আমি 1 চামচ। এই বেসনটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, একটা কথা বলে দিই, যাদের লেবু রসটা স্যুট করে না তারা লেবু রসের পরিবর্তে 1 চিমটে হলুদ ব্যবহার করতে পারেন, আর যাদের লেবু রসটা স্যুট করে তারা লেবু রসটা অবশ্যই ব্যবহার করবেন। বেসনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, বেসনটা দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি। তো বেসনটা দেওয়ার পর বন্ধুরা, যদি শুকনো শুকনো মনে হয় তবে সেক্ষেত্রে একটু আপনারা জল মিশিয়ে নিতে পারেন অল্প করে। তো দেখুন, রেমেডিটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। রেমেডিটা তো তৈরি করে নিয়েছি। তো এবার মুখের মধ্যে আমি লাগিয়ে দেখাবো। তো বন্ধুরা, একটা কথা বলে দিই, মানে রেমেডিটা তৈরি করতে করতে চিনিটা যদি না মিলে থাকে তাহলে সেক্ষেত্রে তৈরি করে আপনারা 5 থেকে 7 মিনিট মতো রেস্টে রেখে দেবেন, দিলে চিনিটা ভালোভাবে মিলে গেছে। তো আমি লেবু রসের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো তার জন্য দেখুন রেমেডিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, একটাও চিনি দানা আর গোটা নেই, ভালোভাবে মিলে গেছে। তো আমি তার জন্য আর রেস্টে রাখবো না, ডাইরেক্ট মুখের মধ্যে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। মুখে লাগানোর আগে বন্ধুরা মুখটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি। তো এবার আমি সারা মুখে লাগিয়ে নেব। তো আপনারা শুধু মুখে নয়, শরীরের যে জায়গাগুলোতে কালচে ছোপ বা কালো দাগ রয়েছে সেই জায়গাগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এই রেমেডিটা বন্ধুরা আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবেন। একদিন ছাড়া ছাড়া 1 মাস কন্টিনিউ ব্যবহার করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। তো পুরো মুখে আমি এইভাবে লাগিয়ে নেব। এই রেমেডিটার কোনো সাইড এফেক্ট নেই, আপনারা ব্যবহার করে দেখুন, খুবই কার্যকারী হবে। আমি পুরো মুখে এইভাবে লাগিয়ে নিচ্ছি ভালো করে।
কোথাও কিন্তু বাদ রাখছি না, পুরো মুখটার মধ্যেই আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব। দেখুন পুরো মুখে আমি লাগিয়ে নিয়েছি। তো এইবার আমি এইভাবে 5 থেকে 7 মিনিট রেখে দেব। তো 5 থেকে 7 মিনিট পরে বন্ধুরা আবারও আপনাদের সামনে ফিরে আসছি। 5-7 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। এবার আমি কি করব, হালকা করে এইভাবে মাসাজ করে নেব। মাসাজ করলে কি হবে, ভেতর থেকে ধুলা ময়লাটা বেরিয়ে আসবে এবং স্কিনটা ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে। এইভাবে আপনারা 1 মাস ব্যবহার করে দেখুন, স্কিনটা স্মুথ, শাইনি এবং সফট হয়ে উঠবে এবং কালচে ছোপ, কালচে দাগ সব উঠে মুখটা ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে। এইভাবে আমি ভালো করে একটু মাসাজ করে নিচ্ছি। ভালো করে আমি মাসাজ করে নিলাম। তো এবার একটা রুমাল দিয়ে মুখটা আমি মুছে নেব। একটা ভেজানো রুমাল নিয়েছি, তো এবার ভালো করে মুছে নেব। এইভাবে মুছে নিতে হবে। আপনারা এই রেমেডিটা অবশ্যই ফলো করবেন। আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন এবং কমেন্ট বক্সে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। মুখটা পুরো ক্লিন করে নিলাম। বন্ধুরা দেখুন, একবার মাত্র রেমেডিটা ব্যবহার করার ফলে মুখটা আমার অনেকটাই সফট লাগছে। তো আমার মুখের মধ্যে কোনো কালচে দাগ বা কালো ছোপ নেই। তো আপনাদের মুখে বা শরীরের কোনো অংশে যদি কালচে ছোপ বা কালো দাগ থেকে থাকে, আপনারা এই রেমেডিটা সপ্তাহে 1 দিন ছাড়া ছাড়া 1 মাস ব্যবহার করে দেখুন, অনেকটাই উপকৃত হবেন এবং ব্যবহার করার পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেমেডিটা ব্যবহার করে কতটা উপকৃত হতে পেরেছেন। আমি বলছি কার্যকরী হবে এই রেমেডিটা ব্যবহার করলে, আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন। তো অবশ্যই ব্যবহার করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনাদের রেমেডিটা কেমন লাগলো। তো বন্ধুরা আজকের এই রেমেডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও বা রেমেডি যাই আপলোড করব, সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট আপনারা দেখে নিতে পারবেন। আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।